তো গাইস নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখন যাইতেছি আমি দিঘির পাড় গিয়ে কি করি না করি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দিঘির পাড় চলে আসলাম। দিঘির পাড় এসে আমি কি করি না করি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। এখানে আছে বর্তমান 4টে দিঘি রেডি আছে, আর বাকিগুলো এখনো রেডি হয় নাই, এগুলো কিছুদিন পর রেডি হবে। আর এই মাঝখানে দিঘিটা আমরা আজকে জাল টানবো, কতগুলো মাছ ওঠে না ওঠে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন করে জাল মারি না মারি সবগুলো তোমাদের দেখাবো। আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করে দিবে। তো জাল ফেলাই দিতেছে। এই দিঘিটা একটু বড়, তো এই জন্য অর্ধেক করে মারি। এত জাল কিরকম করে ফেলায়। এখানে নৌকাতে জাল নিয়েছে, জাল নিয়ে ফেলতেছে। এখানে আমি নৌকার মধ্যে বসে বসে দেখতেছি। এদিকে একটা দাদা জাল তুলতেছে, এদিকে আছে আমার বাবা, জালটা আনতেছে। এখন এরকম করে আমাদের পুকুর থেকে মাছ মারি। জালটা আর চলে আসে, আর একটু পরে উঠবে। তো জালটা উঠছে, কতগুলো মাছ ওঠে না ওঠে তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো জাল উঠে গেছে, এখন মাছ ধরবো। কি কি মাছ ধরে না ধরি তোমাদেরকে দেখাবো। এর তো এখন হাঁপাতে করে মাছ ধরবো। এখানে ধরবো বাটা, ধরবো বিকেট, রুই, এগুলো করে মাছ ধরবো। আর ছোট 15টা করে ছাড়িয়ে দেবো। এই যে মাছ ধরতেছি সবাই মিলে। এই মাছটা সকালবেলা বিক্রি করব। কেমন করে বিক্রি করি না করি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবেন না। আমি নিউ ব্লগ বানাইতেছি, একটু ভালো লাগলে কমেন্ট করে বলবে। মাছ ধরা শেষ, এখন হাঁপা করে রাখবো মাছটাকে। এখানে 300-350 কেজি মাছ রাখলাম। এই মাছটা সকালে বাজারে নিয়ে যাব। মাছটাকে লোড করতেছি, ড্রামে করে নিয়ে যাব। আজকে সেই কুয়াশা পড়ছে, সেই অন্ধকার। এখন বাজারে যাইতেছি, টোটোতে করে নিয়ে যাইতেছি মাছটা। আর কেমন করে বিক্রি করি তোমাদেরকে দেখাবো। বাজারে নিয়ে আসলাম, এখন মাছটা ঢালবে। ঢাইলে মাছটাকে ছাটিং করব, ছাটিং করে বিক্রি করব। মাছ কিনতেছে সবাই, এখানে অনেক মাছ আছে। ওইদিকে কাটা করতেছে। মাছ বেচা শেষ, এখন হিসাব করতেছে কত টাকা বিক্রি করলো। তারপর আমাদেরকে দিয়ে দিবে ওই রসিদটা। তারপর তোমাদেরকে দেখাবো কত টাকা বিক্রি করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে। বিক্রি করা শেষ, আমাদেরকে দিয়ে দিচ্ছে রসিদ।